দৈনিক সকালবেলার বিশেষ আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা জাতীয়, আন্তর্জাতিক এবং সমসাময়িক যা কিছু ঘটছে তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের সঙ্গে আজ আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন জনাব খালেদ সাইফুল্লাহ সোহেল, প্রশাসক, জেলা পরিষদ, কিশোরগঞ্জ। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দৈনিক সকালবেলার দর্শক শ্রোতাকে যারা আমাদেরকে শুনছেন। আপনি নিশ্চয়ই জানেন যে ১৬ তারিখ গত ১৬ই আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাদের কিশোরগঞ্জে, যেহেতু আপনি কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, আপনাদের কিশোরগঞ্জ সফর করেছেন। পাকুন্দিয়া, আপনার কটিয়াদি, তারপর কিশোরগঞ্জ সদর। কিশোরগঞ্জ বাসী আসলে সর্বস্তরের মানুষ প্রধানমন্ত্রীকে পেল, বলা যায় যে কিশোরগঞ্জে বৃহৎ একটা আম, যে জনসমাগম সেটা কিন্তু আমরা দেখেছি। কিশোরগঞ্জের মানুষ আসলে কি পেল প্রধানমন্ত্রীর কাছ থেকে, কি প্রত্যাশা ছিল? ধন্যবাদ আপনাকে। প্রথমত, কিশোরগঞ্জের মানুষ আসলে সবচেয়ে বেশি গর্বিত এই জন্যে যে উনি ক্ষমতায় যাওয়ার 6 মাস পূর্ণ করেছেন কিশোরগঞ্জে। এই যে পাওয়া, এটা কিন্তু একটা বিশাল পাওয়া। যে প্রোগ্রামটা মৎস্য সপ্তাহ উপলক্ষে উনি গিয়েছেন, এই প্রোগ্রামটা কিন্তু ন্যাশনালি হয়, মিছিল মসজিদে হয়, এই ধরনের জায়গাতে হয়। এই প্রথম তারেক রহমান সাহেব এই কাজটাকে বাইরে নিয়ে গেলেন। উনি বুঝাতে চাইলেন যে আমি প্রান্তিক মানুষের জন্যই তো জাতীয় সপ্তাহ, মৎস্য চাষীর জন্য। বাংলাদেশে মৎস্য চাষের উৎপাদনের দিক দিয়ে বৃহত্তর ময়মনসিংহ এই অঞ্চলে প্রায় 70 থেকে 80% মাছ প্রডিউস করে, বিশেষ করে কাপ জাতীয় মাছগুলো। এই জন্য উনি আসলে অ্যাড্রেস করতে চাইছেন যে প্রান্তিক চাষীদেরকে নিয়ে এবার সেটা উদযাপন করবে। এবং এই কাজটা উনি করেছেন খুব যথার্থই। গিয়েছেন, পরে উনি দেখেছেন হাজারো হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ সেখানে উপস্থিত হয়েছে, রাস্তায় দাঁড়িয়ে অভিবাদন দিয়েছে। আর উনি আসলে এমন পরিশ্রমী মানুষ, উনি এই যে কাজটা করতে গেছে, পাওয়া না পাওয়া সেই বিষয়টা পরে আসি আমি, কিন্তু উনি যে আসছেন, মানুষের সাথে হাত মিলাচ্ছেন, মানুষকে অ্যাড্রেস করতেছেন, মানুষের কি চাওয়া সেটা বলতেছেন, মানুষ কি দাবি দেওয়া সেটা বলতেছেন। কোনো কারণে যদি কোনো দাবি দেওয়া ভুলে গেছে, যেমন পাকুন্দিয়ার একটা যেটা প্রথম প্রোগ্রাম হলো মির্জাপুরে, ওই প্রোগ্রামে উনি ভুলে গিয়েছিলেন যে ব্রিজের দাবি করা হয়েছিল, উনি সেটা অ্যাড্রেস করতে পারেননি। উনি চলে যাচ্ছে, আবার ব্যাক করে স্টেজে এসে সেটা ঘোষণা দিয়ে গেল। এই যে প্রধানমন্ত্রীর ভুল সাথে সাথে শুধরিয়ে উনি জাতিকে মেসেজ দেওয়া, এগুলি কিন্তু খুবই দেখার ব্যাপার। আর সবচেয়ে বড় জিনিস, উনি যেটাই চোখে পড়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে মানুষের সাথে হাত মিলিয়েছেন, কথা বলেছেন, বাসের যাত্রীর সাথে কথা বলেছেন, রাস্তার শিশুদের সাথে কথা বলেছেন। আমরা দেখছি যে উনি বল বিতরণ করেছেন বল। শিক্ষার্থীদের এবং সঙ্গে। ইন্টারেস্টিং, উনি যখন মৎস্য ইনস্টিটিউট থেকে বের হয়, আমি তো প্রতিটা প্রোগ্রামের সামনে ছিলাম, ওঠার সময় মির্জাপুর থেকে নামার পরে মানুষ যখন ডান পাশে কথা বলছিল, সবার হাত মিলাচ্ছিল, আমি ওনাকে ইশারা দিলাম, স্যার বাম দিকেও মানুষ দাঁড়িয়ে আছে। সাথে সাথে উনি বাম দিকের মানুষের দিকে তাকিয়ে গেলেন এবং ওনাদের সাথেও তিনি সালাম বিনিময় করলেন। বাসে উঠলেন, যেতে যেতে যখন নামলেন, ওখানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যেটা ভাবাই যায় না। বৃষ্টির মধ্যেও উনি গাড়িতে থামেননি। আমি ছাতা নিয়ে গেটের সামনে দাঁড়িয়েছিলাম, আমি ভাবছি যে ছাতাটা ধরে আমি নিয়ে যাব, উনি যাবে। উনি ছাতা ধরবে না, উনি নিজে একটা ছাতা বের করলেন। বের করে আমি যখন দিলাম, উনি বললেন যে না, উনি নিজে ছাতা ধরে হাঁটলেন। ও আমরা তো আসলে উনি যখন ছাতা ধরে হাঁটেন এই প্রচন্ড বৃষ্টির মধ্যে, ওনাকে রেখে আমরা ছাতা ধরতে পারি? আমি ধরি নাই। আমি ওনার সাথে সাথে গিয়েছি একটু স্টেজ পর্যন্ত, ভিজে একদম, সমস্ত শার্ট সব ভিজে গেছে। এরপরে উনি উনার ছাতাটা নিজে ধরে উনি হাঁটছেন এবং মানুষকে ওই বৃষ্টির মধ্যে হাত নাড়তেছেন, যাচ্ছেন। এবং হাঁটার স্পিড, এত মুষলধারে বৃষ্টি, আমি ভাবছিলাম উনি থেমে যাবেন, উনি থামেননি। উনি সময়কে গুরুত্ব দিয়ে সেখানে গেছেন, অ্যাড্রেস করেছে। এই জন্য আমি মনে করি একজন প্রধানমন্ত্রী হিসাবে মানুষ যেটা প্রত্যাশা করেন, যেটা তার বাবা শহীদ জিয়াউর রহমানের কাছে প্রত্যাশা করতেন, যেটা তার মা খালেদা জিয়ার কাছে প্রত্যাশা করতেন, সেই প্রত্যাশার সাথে তাল মিলিয়ে উনি চালিয়ে যাচ্ছেন। এই জন্য কিশোরগঞ্জের মানুষ প্রথম সবচেয়ে খুশি হয়েছে যে উনি এসেছেন, কথা বলেছেন, হাত মিলিয়েছেন, এতেই খুশি। আর পাওয়া না পাওয়ার যে বিষয়টা, একটা প্রধানমন্ত্রী একটা জেলাতে গেলে পরেই এমনি উন্নয়নের ছোঁয়া লাগে। উন্নয়ন লেগেছে, উনি 2টা ব্রিজ করে দিয়েছেন, ব্রিজের কথা বলেছেন, উনি একটা মন্দিরে টাকা দিয়েছেন, শোলাকিয়া মাঠকে 17 কোটি টাকা দিয়েছেন। ফ্যামিলি কার্ড আমাদের এলাকার মানুষই পেয়েছে, ফ্যামিলি কার্ড দিয়েছেন, প্রতিবন্ধীকে চাকরি দিয়েছেন, এক্সেট্রা এক্সেট্রা, অনেক কাজ উনি করেছেন। তারপরে সবচেয়ে বড় জিনিস যেটা হয়েছে, আমাদের কি কি অভাব রয়েছে উনি সেটা কথা বলেছেন। আমাদের
এমপি সাহেবরা সেই দাবি দাবি উত্থাপন করেছেন, সেগুলির সাথে উনি কথা বলেছেন। কথা বলে আমাদের জন্য একটা মেগা প্রকল্প হাতে নিয়েছে প্রায় 1,000 কোটি টাকা, এবং আমাদের জন্য প্রতি পৌরসভাতে 100 কোটি টাকা করে দিবেন, সেটারও একটা প্রতিশ্রুতি উনি দিয়েছে। সেটা পেয়েছি আমরা অনেক। এই পাওয়ার চেয়ে সবচেয়ে বেশি বড় পাওয়া যে 6 মাসের মধ্যে একজন জনপ্রিয় প্রধানমন্ত্রী, যে মানুষটা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে, এই জন্য আমরা আসলে অভিভূত। আর আমি ব্যক্তিগতভাবে অভিভূত এই জন্যে যে ওনার প্রতিটা প্রোগ্রামের সাথে আমি ছিলাম। শেষে উনি আমাকে যাওয়ার সময় সার্কিট হাউসে একটু ধমকের স্বরে আমাকে ধমক দিলেন। আমি একটু দাবিয়ে গিয়েছিলাম। উনি আমাকে বলছিলেন যে, "কিশোরগঞ্জ শহর এত অপরিচ্ছন্ন কেন? এবং রাস্তায় কলা গাছ কাটা, গাছ লাগানো নাই, পরিবেশটা ভালো না। কি জন্য এটা? আপনাকে কি জন্য দায়িত্ব দেওয়া হয়েছে?" আমি এবারে বলতে চাইলাম যে, "স্যার, সেটা তো জেলা পরিষদের আওতার মধ্যে পড়ে না।" আমি একটু বলার সাথে সাথে আরেকটা ধমক যখন দিলেন, "না, এটা আপনারই দায়িত্ব। আপনাকেই সেটা করতে হবে। আপনাকে দিয়েছি দায়িত্ব, ৫ মাস হয়েছে।" আমি ধারণা করলাম যে আমার দায়িত্বটা নেওয়া হয়েছে ৩ মাস। পরে গুনে, গুনে দেখলাম আজকে যখন আপনার সামনে কথা বলছি ৫ মাস ২ দিন হয়েছে। উনি ২ দিন আগে আমাকে সেই কথাটা বলেছেন। তাহলে উনি কত হিসাব করে আমার মতো একজন মানুষের সাথে কথা বলেছেন। এবং আমি ধমক খেয়ে আমি মানে আজকে মনে রেখেছেন যে আপনার ৫ মাস পূর্ণ দায়িত্ব হয়ে গেছে। পূর্ণ হয়ে গেছে। যে এটা আমি দায়িত্বের জায়গাটা মনে রেখেছেন। আমি হ্যাঁ, পূর্ণ হওয়ার পরে আমি কিশোরগঞ্জ শহরকে সবুজায়ন করতে পারি, হুম, কিংবা কিশোরগঞ্জ শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না। হুম, যদিও বা এই দায়িত্বগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের। হুম, উনি ধারণা করেছে যে জেলা পরিষদ এই কাজগুলো করবে। হুম, আসলে জেলা পরিষদ সব জায়গাতেই অ্যাড্রেস করার কথা। হুম, অতীতে জেলা পরিষদগুলো এই কাজগুলো করে নাই বলে আমরা আসলে এত হাত দিতে যাচ্ছি। তবে আমি, যেহেতু প্রাইম মিনিস্টার আমাকে নির্দেশনা দিয়েছেন, আমাকে ধমক দিয়েছেন, সুতরাং আমি তো সেটা বাস্তবায়নের জন্য এখন থেকে আমি কাজ শুরু করে দিয়েছি। আমি আশা করি উনি, তার PS 1, 2 সবার সাথেই কথা হয়েছে। উনাদেরকে আগামী ১ মাসের মধ্যে, ২ মাসের মধ্যে, ৩ মাসের মধ্যে একটা পরিবর্তন আমি আনবো ইনশাআল্লাহ। মানে আপনার কিশোরগঞ্জের সবুজায়নের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু ইতিমধ্যে পরিবেশবাদী যে সংগঠনগুলো রয়েছে যেমন বিডি ক্লিন রয়েছে এবং আরো বেশ কিছু যারা সংগঠন রয়েছে তাদের সঙ্গে কিন্তু তিনি দেখা কথাবার্তা করেছেন, বলছেন। কথা বলছেন এবং ইতিমধ্যে তিনি বলেছেন যে যে পৌরসভাগুলো রয়েছে পৌরসভাগুলোর সঙ্গে যেসব পরিবেশবাদী সংগঠন রয়েছে তাদেরকে কানেক্ট করে কিভাবে সবুজায়ন করা যায়। এই ব্যাপারে আপনার কোনো পরিকল্পনা আছে কিনা যে স্বেচ্ছাসেবী সংগঠন যারা রয়েছে তাদেরকে নিয়ে একটু আ একটা সমন্বয় করে কাজ সমন্বয় করে করা। যেভাবে আসলে কাজ এটা করা যায়? কিশোরগঞ্জ শহরে ইতিমধ্যে আমি দায়িত্ব নেওয়ার পরেই আমি নরসুন্দা নদীকে পরিচ্ছন্ন করার জন্যে, আসলে এটা অনেক কঠিন একটা কাজ। হুম, অনেকবার স্টার্ট হয়েছে, বন্ধ হয়েছে। হুম, আমি এটাকে স্টার্ট করার জন্য আমাদের ঐতিহাসিক পারবা মসজিদ থেকে গুরুদাইল কলেজ পর্যন্ত আমি একটা ছোট স্পেস বেছে নিয়েছিলাম। যে আসলে কতদিন লাগে, কি, কি প্রবলেম আমি ফেস করতেছি। হুম, তা আমি সেই কাজটা শুরু করে দিয়েছি ইতিমধ্যে। আমি ইতিমধ্যে অনেক স্বেচ্ছাসেবীর সাথে কথা হয়েছে। এই যে পিডি ক্লিন বললেন, তাদের সাথে কথা হয়েছে। কিশোরগঞ্জে নতুন প্রজন্ম পরিবেশবাদীরা রয়েছে। আরো অনেক সংগঠন রয়েছেন। এখানে রেড ক্রিসেন্ট সোসাইটিও ভূমিকা রাখছেন। এদেরকে সাথে নিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা মাস্টার প্ল্যান করে, আমি যেহেতু দমক খেয়েই ফেলেছি, আমি এটাকে পরিষ্কার যেভাবে করব। আর বনায়নের কথা যেটা বলছেন, আমি দায়িত্ব নেওয়ার পরে ইতিমধ্যে প্রায় 6.5 থেকে 7,000 গাছ আমি লাগিয়ে ফেলেছি। হুম, আমার তো জেলা পরিষদ সমস্ত জেলায় হুম, হুম, আমি নিকলিতে হাওর অঞ্চলে গাছ লাগিয়েছি, যাতে ভবিষ্যতে আমাদের সন্তানরা সেখানে সাঁতার কাটতে গেলে এই যে ওই গাছ বেঁচে থাকে, মানুষকে পাহারা দেওয়ার জন্য ছাতিশচককে বেছে নিয়েছি। হুম, তারপরে আমাদের অনেক রোড আছে যেখানে 2.5 কিলোমিটার যে গাছ লাগিয়েছি, যেটা জেলা পরিষদের রাস্তা। হুম, আরো বিভিন্ন প্রতিষ্ঠানে গাছগুলো লাগাচ্ছি। হুম, আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি আরো বেশি করে সেই কাজটা করার জন্য। কারণ এই বছর আর বেশি সময় নেই। ১-২ মাস সময় থাকবে। এর মধ্যেই আমি চেষ্টা করব অন্তত কিছু, কিছু অ্যাড্রেস করতে। আর সবচেয়ে বড় বিষয় যেটা হয়েছে, এই কাজগুলা করার জন্যে একলা আপনি কোনো উদ্যোগ নিলে সেটা পারবেন না। এটা হুম, একটা সামাজিক কাজ, সামাজিক কাজ। সামাজিক আন্দোলন, সামাজিক বিপ্লব। আপনি একটা সারাদিন সচেতনতার ব্যাপার আছে। সচেতনতা, আপনি সারাদিন পরিষ্কার করলেন, আমি এসে একটা পলিথিন ফেলে দিলাম। হুম। আপনি সারাদিন পরিষ্কার করলেন, আমি আবার একটা গাছের পাতা ছিঁড়ে আমি দিলাম। কিন্তু দেখেছি যে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন কোনো কিছু ইউজ করে সেটা নিজে রেখে দেন বাস্কেটে পকেটের কিংবা মধ্যে পকেটে রেখে রেখে দেন। রেখে একটা দেন। বিশাল এটা কিন্তু বিষয়। বিশাল ব্যাপার। এবং উনি সেখানে এই কাজটার জন্য অ্যাড্রেস করেছেন। এবং আমি চাচ্ছি যে আসলে এই কাজটা আমরা সমন্বয় করে খুব তাড়াতাড়ি শুরু করব। আর গাছটা আসলে লাগানো যায় খুব তাড়াতাড়ি। গাছটাকে চর্চা করা, বাঁচিয়ে রাখা সবচেয়ে কঠিন কাজ। একটা গাছকে লাগানো খরচ হয় মাত্র ৫০ থেকে ১০০ টাকা। হুম, কিন্তু চর্চা করতে এটা পিছনে আরো অনেক সময় ব্যয়। কারণ আমাদের
উন্মুক্ত জায়গায় গরু ছাগল ভেড়া টেরা গরু চাষ হয়, ওগুলো ঘুরে ফিরে করে গাছ খেয়ে ফেলে। মানুষও গাছটাকে ওইভাবে সম্মানটা করে না, করতে পারে না, পরিবেশটাও আমাদের এইভাবে হয় না। এই জন্য আমি মনে করতেছি যে খুব তাড়াতাড়ি কিশোরগঞ্জ শহরকে সবুজ বিপ্লবে রূপান্তর করার জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আপনাকে।